হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপ্লিকেশানে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবে। বাংলা ফন্ট অ্যাড করার জন্য প্রথমে তোমাদেরকে ফন্ট ডাউনলোড করে নিতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে তোমরা লিপিগল লিখে সার্চ করবে। লিপিগল লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমরা নিচে স্ক্রল করবে। নিচে আসার পর ফ্রি ফন্ট এই লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর আবার তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমরা আবার নিচে স্ক্রল করবে। এইখানে তোমাদের অনেকগুলি বাংলা ফন্ট দেওয়া থাকবে। যেটি তোমাদের ভালো লাগবে ওইটি তোমরা ডাউনলোড করে নেবে। আমি তোমাদের দেখানোর জন্য এই ফন্টটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য নিচে এই ডাউনলোড লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর আবার তোমরা নিচে স্ক্রল করবে। নিচে আসার পর আবার এই ডাউনলোড লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমরা ক্লিক করবে। তারপরে আবার নিচে এই ডাউনলোড লেখাটিতে ক্লিক করবে। ফন্টটি ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করবে। ওপেন করার পর এইখানে তোমাদের দুটি অপশান দেওয়া থাকবে, কপি টু আর একটি এক্সট্রাক্ট ফাইল। তোমরা এইখানে এই এক্সট্রাক্ট ফাইল লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। তারপর তোমরা যে কোনো একটি ফোল্ডারে ওই ফন্টটি সেভ করে নেবে। তারপরে নিচে এই এক্সট্রাক্ট লেখাটিতে ক্লিক করবে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর ব্যাক করবে। তারপর তোমরা তোমাদের ফোনে ইনশর্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর এই মাঝের অপশানটিতে ক্লিক করবে। তারপর তোমরা গ্যালারি থেকে যে কোনো একটি ফটো অ্যাড করে নেবে। ফটো অ্যাড হয়ে যাওয়ার পর নিচে এখানে ডান দিকে স্ক্রল করবে। তারপর তোমরা এই টেক্সট লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা যে কোনো একটি টেক্সট লিখে নেবে। টেক্সট লেখা হয়ে যাওয়ার পর এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে তোমরা ডান দিকে এই অপশানটিতে ক্লিক করবে। তাহলে তোমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। তারপর তোমরা যে ফোল্ডারটিতে ও ফন্টটি সেভ করে রেখেছিলে ওই ফোল্ডারটিতে ক্লিক করবে। ক্লিক করার পর ওই ফন্টটিতে ক্লিক করবে। তারপর তোমরা এই ইউনিকোড লেখাটিতে ক্লিক করবে। তারপরে এই ফন্টটিতে ক্লিক করবে। তোমাদের এখানে এই ফন্টটি অ্যাড হয়ে যাবে। আর সাথে সাথে তোমাদের এই টেক্সটটিও স্টাইলিশ হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।